গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ সকাল 11টা থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে আজ সারাদিনের ব্লগ শেয়ার করছি না। আমার কিচেনটাকে আমি কিভাবে ঝকঝকে রাখি সেই টিপসগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার রান্নাঘর কিন্তু আমি দুবেলাই পরিষ্কার করি, তবে মাসের একটা দিন করে এইভাবে পরিষ্কারটা আমি করে নিই। এতে রান্নাঘর কিন্তু বেশি নোংরা হয় না আর ভীষণ চকচকে থাকে। আর আমি কিন্তু একটা সাইড ধরে ধরে করছি, সব একসঙ্গে নামাচ্ছি না। একটা সাইডের পরিষ্কার করছি, তারপরেই কিন্তু আর একটা সাইডের নামাচ্ছি। আর এইদিকে যে কর্নার র্যাকগুলো ছিল এইগুলো কিন্তু আমি ভিম লিকুইড দিয়ে আগেই ভিজিয়ে রেখেছিলাম, এতে তেলকালিটা খুব ভালোভাবে উঠে যায়। আর আমার সমস্ত কৌটোই কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করা। আমি প্রত্যেক দিন রান্নার পর এভাবেই মুছে দিই বেশিরভাগ কৌটোই। তো আজকেও তাই করলাম, কেন কৌটোগুলোর মধ্যে সমস্ত জিনিসপত্র রয়েছে। এই এত জিনিস আবার ঢেলে অন্য কোনো জায়গায় রাখাও যাবে না। আর আমার যেহেতু রান্নাঘরে কোনো রকম চিমনি নেই, তো সেই জন্য আমাকে একটু বেশি পরিষ্কার করতে হয়, কেন বড্ড তেল পড়ে যায়। আর আমি প্রত্যেক দিন কিন্তু কৌটোগুলোকে ভালোভাবে মুছেই নিই, সেই জন্য বেশি একটা নোংরা পড়ে না। আর তেলের জারগুলো একদম ফাঁকা হয়ে গিয়েছিল, তো সেই জন্য ভিম লিকুইড আর গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি। আর যে জিনিসগুলো আমি সব সময় ব্যবহার করি সেগুলোতেও কিন্তু বেশ ভালো করে গরম জল দিয়ে দিলাম, এতে ভালো পরিষ্কারও হবে আর নোংরা জীবাণু কিছুই থাকবে না। আর আমি আমার রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার কিন্তু ভিম লিকুইড দিয়েই করি। যেমন র্যাকগুলো খুব ভালো পরিষ্কার করা যায়, তেমন বাসনগুলোও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায়। আর মাসে একবার অন্তত রান্নাঘরকে যদি ডিপ ক্লিনিং করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত রান্নাঘরটা খুব ভালো পরিষ্কার থাকে। আর প্রত্যেক দিন তো রান্নাঘর আমাদের পরিষ্কার হয়, তবে মাসের একটা দিন অন্তত এভাবে পরিষ্কার করে নিলে রান্নাঘরটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আর আমার বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কেটে যায়, তো সেই জন্য আমি কিন্তু রান্নাঘরটা সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আর আমি রান্নাঘরের টাইলসগুলোকে ঠিক এভাবেই মুছি, কেন আমার হাইট খুব একটা বেশি নয় আর আমার অত উঁচুতে হাতও যাবে না। আর বাড়িতে সেই রকম লোকজনও নেই যে কাউকে তুলে এইভাবে আমি মুছিয়ে নেব। আর তোমাদের দাদাও তো সেইভাবে সময় দিতে পারে না, তো সেই জন্য আমাকেই সমস্তটা করতে হয়। আর যেগুলোয় হাত পাই সেগুলো তো হাতে করেই করে দিই। আর গ্যাস ওভেনটা কিন্তু আমি প্রত্যেকদিন এভাবেই ভালোভাবে ধুয়ে মুছে দিই, কেন গ্যাস ওভেন যদি নোংরা থাকে না ভীষণ দেখতে বাজে লাগে। আর রান্নাঘরকে কিন্তু আমি খুব ভালোভাবে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, কেন আমি মনে করি মা অন্নপূর্ণার বাসই রান্নাঘরে। তো রান্নাঘরকে যত পরিষ্কার রাখবো তত সংসারের আমার আয় উন্নতিও বাড়বে। আমার রান্নাঘরের প্রত্যেকটা জিনিস ভীষণ প্রিয়। বিয়ের পর থেকে টুকটুক করে সমস্ত কিছু নিজে একা হাতে করেছি। আর জিনিসপত্র কেনা থেকে শুরু করে আর সাজানো পর্যন্ত সমস্ত নিজে একা হাতে করেছি, সেজন্য জিনিসগুলোর ওপর টানটাও বড্ড বেশি।
আর গ্যাস টেবিলটাকে খুব ভালোভাবে মুছে দিয়েছি। তারপর এইরকম একটা জিনিস দিয়ে টেনে টেনে জলটাকে পুরো নামিয়ে দিচ্ছি। আর এই জিনিসটা কিন্তু রান্নাঘরের জন্য ভীষণ উপকারী, একদম জল থাকে না। আর আমার যত রকমের র্যাক ছিল সেই সমস্ত র্যাকগুলোকে নিয়ে এখন কলে চলে এসেছি। এইগুলোকে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। আর এইভাবে পরিষ্কার করে নিলে একদম তেল চিটেও পড়বে না আর নোংরাটাও হয় না। আর এগুলো যদি আমি মাসের পর মাস ফেলে রেখে দিই তাহলে কিন্তু ভীষণ তেল চিপচিপা একটা নোংরা হয়ে যায়। আর যে কোনো স্টিলের জিনিস কিন্তু জল অবস্থায় রেখে দেওয়া যাবে না, তাহলেই জং চলে আসবে। সেগুলোকে ভালোভাবে মুছে নিতে হবে। আর রান্নাঘরে এসে একটু গরম জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু সার্ফ এক্সেল দিয়ে দিলাম। আর যে সমস্ত টাওয়ালগুলো দিয়ে আমি রান্নাঘরটা ক্লিন করেছি সেই সমস্ত টাওয়ালগুলোই কিন্তু এই গরম জলটার মধ্যে দিয়ে দিয়েছি আর ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আর রান্নাঘরের মেঝেটা কিন্তু ভীষণ নোংরা হয়ে গেছে, সেজন্য আমি ঝাড় দিয়ে ভালোভাবে মুছে দিলাম। আর টাওয়ালগুলো ভালোভাবে কেচে দিয়েছি, এবার টাওয়ালগুলোকে রোদে শুকনো করে নেব। আর অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে আগে স্নানটা করে নিই, তারপরে বাদবাকিগুলো এসে পরিষ্কার করব। আর তার আগে গাছে একটু জল দিয়ে দিচ্ছি, কেন যেহেতু গরম পড়ে গেছে তো গাছে 2-3 বার করেই জল দিতে হচ্ছে। আর এখন রান্নাঘরে চলে এসেছি আর এখন কিন্তু অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর দুপুরে স্নান করে খেয়ে উঠলাম, তারপরেই পড়তে চলে এসেছিল, সেই জন্য আর রান্নাঘরে আসা হয়নি। আর সিঙ্গেল ফ্যামিলির কিন্তু এটাই একটা মজা, তোমাকে কাজের জন্য কেউ কিচ্ছু বলবে না, তোমার নিজের ইচ্ছা মতো তুমি কাজ করতে পারবে। যেমন আমার কেউ নেই, তো সেই জন্য আমাকে কেউ কিছু বলবারও নেই। আমার যখন ইচ্ছা আমি তখন কাজগুলো করতে পারি। আর গ্যাসের পাশে এরকম একটা র্যাক রেখে দিলে কিন্তু ভীষণ সুবিধা হয়। প্রত্যেকদিন আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো এই র্যাকগুলোতে রেখে দেওয়া যায়। চামচগুলোকে চামচ র্যাকে রেখে দিচ্ছি, এতে আমার খুঁজে পেতেও সুবিধা হয় আর চোখের সামনেও থাকে আর দেখতেও ভীষণ ভালো লাগে। আর এক একজন এক এক রকমভাবে কাজ করে, আর আমি যেভাবে কাজ করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার কাজ দেখে তোমাদের যদি একটুও উপকারে লাগে তাহলে আমি নিজে ভীষণভাবে খুশি হব। আর তেলের জারগুলো কিন্তু আমি ধুয়ে রোদে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য খুব সুন্দরভাবে শুকনোও হয়ে গেছে। আর এখন তেলগুলোকে ঢেলে নিচ্ছি। আর এই যে নীল সাদা জারটা, এটা আমি সব সময় আমার রান্নার কাজে ইউজ করি। আর এই পিঙ্ক কালারের জারটার মধ্যে তেলটাকে স্টোর করে রেখে দিই। আর সকালে কিন্তু আমি বেসিনের যে পাশে যে র্যাকটা থাকে সেই র্যাকটাকেও ধুয়ে দিয়েছিলাম। আর এই র্যাকটার মধ্যে আমার হাত ধোয়ার সাবান, বাসন মাজার সাবান, ভিম লিকুইড, হ্যান্ড ওয়াশ এই সমস্ত কিছু রেখে দিই। এতে এলোমেলোও হয় না আর দেখতেও ভীষণ সুন্দর লাগে। আর
আমার একটা দেয়ালে র‍্যাক করা আছে, এই র‍্যাকটার মধ্যে আমি যত হাতা খুন্তি এগুলোকে রেখে দিই, আর এতে নোংরাও খুব কম হয়। আর ইউজফুল কিচেন র‍্যাক নিয়ে একটা ব্লগ আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আর আমার কিন্তু পুরো গোছানো হয়ে গেছে, তোমরা এক ঝলক দেখে নাও। আর ব্লগগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্টও করো। আর যারা নতুন আছো তাদের সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল বাটনটা অন করে দিও, তাহলে সবার প্রথমে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আজ ব্লগটাও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।